নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে আইআরসিটিসির এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করবেন। আমার কাছে এই মুহূর্তে স্পাইস মানির ট্রাভেল ইউনিয়ন আইআরসিটিসি এজেন্ট আইডি আছে। এটি আমি নিয়েছিলাম প্রায় ৩ মাস আগে। এটি আমি অ্যাপ্লাই করার ভিডিওটাও দেখিয়েছিলাম, ৩ মাস আগে আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের হয়তো খুব একটা ইন্টারেস্ট থাকেনি, সেই জন্য আপনারা সেই মুহূর্তে হয়তো ভিডিওটা দেখেননি। তবে আমি অ্যাপ্লাই করার ৩ থেকে ৪ দিনের মধ্যেই আইডি পেয়ে গেছিলাম। তারপর থেকেই আমি টিকিট কাটছি। এর আগে আমার অথরাইজ এজেন্ট আইডি ছিল, সেটা ছিল দ্য স্মার্ট শপ পোর্টালের। এবার স্মার্ট শপ পোর্টালের মেন সমস্যা হচ্ছে, আমি ২ বছর আগে যখন আইডি নিয়েছিলাম স্মার্ট শপ পোর্টাল থেকে ৪,০০০ টাকা আইডি নিয়েছিল এবং প্রতি বছর মেনটেন্যান্স ফি বাবদ ১,৫০০ টাকা করে নিয়েছিল। তাহলে আমার খরচ, এটা ছিল ২ বছরের জন্য ৪,০০০ টাকায়, ৪,০০০ প্লাস ১,৫০০ টোটাল ৭,০০০ টাকা আমার খরচ হয়েছিল এই আইআরসিটিসির আইডির জন্য। দেখুন, এবার আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কল করেছিলাম, যে বললো না এটাই সিস্টেম, ১,৫০০ টাকা মেনটেন্যান্স ফি লাগবে, আপনাকে বলা হয়েছিল। কিন্তু এদের ওয়েবসাইটে বা আমি যখন নিয়েছিলাম কোনো জায়গায় মেনটেন করা থাকেনি যে ১,৫০০ টাকা করে মেনটেন্যান্স ফি লাগবে। আমি থোড়ি না পাগল ছিলাম যে ৭,০০০ টাকা দিয়ে রেলের আইআরসিটিসি আইডি নিতে যাব। আপনারাও যখন কোনো জিনিস দেখেন বা কেনেন, তখন তো আপনারা বিভিন্ন জায়গায় বিচার বিবেচনা করে দেখেন। একটা জামা ধরুন কিনতে যাচ্ছেন, দেখেন তো আগে এই ওয়েবসাইটে কী দাম আছে, এই দোকানে কী দাম আছে। এবার যেখানে সস্তা পান, একই কোয়ালিটি, সেখানেই কেনেন। কিন্তু এদের বক্তব্য হচ্ছে না, এরা বলেছিল। এবার এখানে নিয়ে মোটামুটি আমার ৭,০০০ টাকা লস হয়েছিল এই আইডি নিয়ে। তবে হ্যাঁ, এদের আইডিতে ২০ টাকা ৪০ টাকা কমিশন, অন্য আইডিতে আপনার কমিশন হচ্ছে ১৫ টাকা ৩০ টাকা। তাতে কোনো অসুবিধা নেই। যাদের হিউজ টিকিট বুকিং হয় তারা কিন্তু ১৫ টাকা ৩০ টাকাতেই যথেষ্ট প্রফিট করে ফেলতে পারে। এবার আমি এই যে ৭,০০০ টাকা ইনভেস্ট করেছিলাম আমি আইআরসিটিসিতে, আমি অ্যাকচুয়ালি রেলের টিকিট কাটি, কাস্টমারের কাছ থেকে কিন্তু কোনো এক্সট্রা চার্জ নিই না, যেটা মানে টিকিট ফি সেটাই নিই। এবার মুশকিল সেই ৭,০০০ টাকা আজও আমার ওঠেনি। কিন্তু এখানে আমি যেটা ১২০০ টাকা দিয়ে আইডি নিয়েছিলাম, তার মানে ১২০০ টাকা তো আমার কবে উঠে গেছে। আমি মনে করলে আমি রিনিউ করতেও আমার কোনো গায়ে লাগবে না। এটা কিন্তু একটা সুবিধে। তো স্মার্ট শপ কোম্পানির যদি কেউ ডিস্ট্রিবিউটার থাকেন, তো তাদেরকে বলছি এইভাবে কাস্টমারদেরকে আপনারা মানে কি বলবো, বিড়ম্বনায় ফেলবেন না যে কাস্টমারদের কাছ থেকে টাকা নিয়ে নেবো, লুটে পুটে খাবো। এই জিনিসগুলো আপনারা বন্ধ করুন। আর ওয়ান অফ দ্য থার্ড ক্লাস কোম্পানি, কেউ যদি স্মার্ট শপ ইউজ করে থাকেন, এদের বিল পেমেন্ট সার্ভিস ম্যাক্সিমাম টাইম ডাউন থাকে, মানি ট্রান্সফার সার্ভিস ম্যাক্সিমাম টাইম ফেল থাকে, মানে হয় না। এই পিএসও মাঝে মাঝে ডাউন হয়, আমি ইউজই করি না ধরতে গেলে একরকম। তবে হ্যাঁ, প্লেনের টিকিট কাটাটা যায় ভালো এখান থেকে। আমি এটা থেকে প্লেনের টিকিটটাই শুধু কাটি, আর কিচ্ছু করি না। তো আমি এখন আজকের ভিডিও যেহেতু টিকিট কাটার ব্যাপারটা, সেই জন্য আমি স্পাইস মানি অ্যাপ আমার কাছে ওপেন আছে। আমি ট্রাভেল ইউনিয়ন অপশানে চলে যাচ্ছি। এদের সিস্টেমটার নাম হচ্ছে ট্রাভেল ইউনিয়ন। এখান থেকেই কিন্তু আপনাকে ট্রেনের টিকিট বুকিং করতে হয়। যারা সাইবার ক্যাফে বিজনেস করেন, একটা ট্রাভেল ইউনিয়ন নিয়ে রাখতেই পারেন, কারণ মাত্র ১২০০ টাকার ব্যাপার। বাই চান্স কখনো আরপিএফ টারপিএফ চলে আসবে, পার্সোনাল আইডি থেকে টিকিট কাটবেন, ফেঁসে যেতে পারেন। আপনাদের সুবিধার জন্যই এটা বলছি। কিন্তু টিকিট বুক করার জন্য প্রথমে ট্রেন অপশানে চলে আসবেন। ট্রেন অপশানে এসে আপনারা এখানে জাস্ট সার্চ করবেন ফ্রম আর টু। আর এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা এজেন্ট আইডি থেকে টিকিট কাটলে রিটার্ন কিন্তু, বা টিকিট ক্যান্সেল হলে রিফান্ড সঙ্গে সঙ্গে পাবেন, ইনস্ট্যান্ট ওটিপি দিয়ে। কিন্তু পার্সোনাল আইডি থেকে কাটলে রিফান্ড পেতে একটু সময় লাগে। আমি দেখুন এখন হাওড়া থেকে পুরীর একটা টিকিট কাটছি। এই টিকিটটা হবে আপনার মার্চ মাসের ২০ তারিখে। এই মার্চ মাসের ২০ তারিখ সিলেক্ট করছি। তারপর সার্চ ট্রেন অপশানে দেখছি। এবার দেখুন এখানে টিকিটটা আমি করব। অ্যাকচুয়ালি যিনি কাস্টমার আছেন তিনি বলে গেছেন 18409, মানে জগন্নাথ এক্সপ্রেসের টিকিটটা বুকিং করতে হবে স্লিপারে। আমি দেখে নিচ্ছি এখন স্ট্যাটাস কী আছে। স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাভেলেবেল সিট আছে। এবার জেনারেল ওয়েটিং বাই অ্যাভেলেবেল, মানে আগে হয়তো প্রচুর ওয়েটিং হয়ে গিয়েছিল, কিন্তু এখন খালি হয়ে গেছে ট্রেন, সেই জন্য হয়তো টিকিটটা পাওয়া যাচ্ছে। আমি তাই এটার ওপর ক্লিক করলাম। যেভাবে নর্মাল টিকিট বুকিং হয় ওইভাবেই করবেন। তারপর বুক অপশানে ক্লিক করবেন। যেদিন আপনি যাবেন সেদিন থেকে সিলেক্ট করে বুক অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন দেখাচ্ছে আপনি হাওড়া থেকে পুরী সার্চ করেছিলেন, কিন্তু এখানে ট্রেনটা হচ্ছে শালিমার থেকে পুরী। আপনার কোনো অসুবিধা নেই তো? যদি আপনার অসুবিধা থাকে তাহলে ক্যান্সেল করে দেবেন। আপনি যদি হাওড়া থেকেই যেতে চান তাহলে ক্যান্সেল করবেন। আর যদি আপনার অসুবিধা না থাকে, এই কাস্টমারের শালিমার থেকে পুরী যেতে কোনো অসুবিধা নেই। আমি তাই এটা কনফার্ম অপশানে ক্লিক করছি। এরপর এখানে প্রথমে ট্রেনের নাম চলে এসছে, যে ট্রেনে যাবেন। শালিমার থেকে ছাড়বে ট্রেন হচ্ছে সন্ধ্যে ৭টা ৫, পুরী ঢোকাবে ভোর ৪টে ৩০, মানে ২০ তারিখে গিয়ে ২১ তারিখে পৌঁছে যাবে। কোটা হচ্ছে জেনারেল। এখানে প্রথমে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তারপর এখানে পরপর আপনাদের যে নামগুলো আছে নামগুলো এখানে লিখতে হবে। আমি নামগুলো এখানে লিখে নিচ্ছি, বয়েস দিয়ে দিচ্ছি, জেন্ডার সিলেক্ট করে বার্থ প্রেফারেন্স দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার নেক্সট স্টেজে কী করতে হবে সেটা বলে নিচ্ছি। আমি এখানে প্যাসেঞ্জারের নাম ফিল করেছি এবং এখান থেকে বার্থ প্রেফারেন্স দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা আপগ্রেড ক্লাস অপশানটায় ইয়েস করে দেবেন, মানে যদি আপগ্রেড করতে চান
ধরুন আপনি আরএসি আছেন, আরএসি থেকে স্লিপারে যেতে চান, এরকম অবস্থায় আছে, যদিও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখাচ্ছে, এটা ইয়েস করে দেবেন। তারপর আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর প্রত্যেক টিকিটে রেল যাত্রীদের জন্য একটা করে ইন্স্যুরেন্স হয়, যেটা মাত্র 35 পয়সা করে খরচ, ট্রাভেল ইন্স্যুরেন্স। সেটা যদি আপনি নিতে চান ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আমি এটা দিচ্ছি না। তারপর আমি গেট ফায়ার অপশানে ক্লিক করছি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল সিট আছে। টিকিটের ভাড়া 1180, কনভিনিয়েন্স ফি 20 টাকা, এজেন্ট চার্জ 20 টাকা। এই 20 টাকা কিন্তু আপনার প্রফিট, এই 20 টাকা থেকে 5 টাকা কেটে নিয়ে আপনাকে 15 টাকা ওয়ালেটে অ্যাড হবে। সেটাও আমি দেখিয়ে দেবো কী করে অ্যাড হবে। পিজি চার্জ ফার্জ এইসব আছে। টোটাল আপনার খরচ পড়বে 1226 টাকা 68 পয়সা, মানে 1300 টাকা। এরপর আপনাকে প্রসিড টু পে অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার ইউজার আইডিটা দেখতে পাবেন। তারপর এখানে আপনাদের যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল, সেই পাসওয়ার্ড বা যেটা আপনি সেট করেছিলেন প্রথমে, সেটা এখানে দেবেন। তার নিচে ওটিপিটা পুট করে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার বলে দিই, পাসওয়ার্ড কিন্তু আপনার ফোন নাম্বার এবং ইমেল দুটোতেই যাবে। এবার আপনি যেখান থেকে ইচ্ছে দিয়ে দিতে পারেন। দেখুন আমার টিকিট কিন্তু খুব সহজেই বুক হয়ে গেল, কোনো রকম প্রবলেম হলো না, একদম ইনস্ট্যান্ট বুক হয়ে গেল। এবার আমার ওয়ালেট ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে টিকিট প্রাইস কত দেখতে পাচ্ছেন। এবার এটার সাথে এটা আপনাদের সামনেই সব কিছু করলাম, যদিও আপনারা মাইনাস করে নিন, দেখবেন এখানে কিন্তু এই ওয়ালেট ব্যালেন্সটা কিন্তু 15 টাকা বেশি হবে, মানে এই 15 টাকা কিন্তু কমিশন আমার অ্যাকাউন্টে ঢুকলো। এবার এখান থেকে আপনারা ডাউনলোড টিকিট বা প্রিন্ট টিকিট অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনারা টিকিটটা প্রিন্ট দিতে পারেন। এবার আপনার মনে হলো আপনারা এই যারা যাচ্ছে তাদের কিন্তু আপনি আবার রিটার্ন কাটবেন, তাহলে রিটার্ন কাটতে গেলে আপনাকে কী করতে হবে, বুক রিটার্ন টিকিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে এখান থেকে পুরী টু হাওড়া দেখিয়ে দিচ্ছে। আপনি রিটার্ন কবে কাটবেন সেটা আপনি সিলেক্ট করে নিন। আমি রিটার্ন কাটছি মার্চের 23 তারিখ, সেম ট্রেন। আবার রিটার্ন কাটার জন্য 18,410 স্লিপার অপশান আমি সিলেক্ট করছি। এখানে দেখুন অ্যাভেলেবেল সিট দেখাচ্ছে। এরপর আমি বুক অপশানে ক্লিক করছি। এটা জাস্ট আগের মতো আবার কনফার্ম করে দিচ্ছি, কারণ ট্রেনটা হাওড়ার নয়, শালিমারের। তাও আমি শালিমারেই রাখতে চাই। দেখুন এখানে কিন্তু আপনাকে আর নতুন করে কিছু ফিল করতে হলো না, সব কিছু দেওয়াই আছে। শুধু আপনাকে বার্থ প্রেফারেন্সগুলো আপনাকে চয়েস করে দিতে হবে। দেখুন আমি এখানে শুধুমাত্র বার্থ প্রেফারেন্সগুলো দিয়ে দিলাম। এরপর রিজার্ভেশন চয়েসটা আমি নো চয়েসই রাখছি। এই মুহূর্তে আমার রিজার্ভেশন কিছু চয়েস নেই। আপগ্রেড চয়েসটা ইয়েস রাখছি। তারপর এখানে প্রেফার্ড কোচ কিছু না দিয়ে আই এগ্রি টার্মস কন্ডিশন রেখে দিচ্ছি। তারপর গেট ফায়ার অপশানে ক্লিক করছি। দেখুন ভাড়া কিন্তু সেই একই, 1226 টাকা 68 পয়সা। দেখুন আগের টিকিটটা আরএসি থাকলেও এই টিকিটটা কিন্তু কনফার্ম হয়েছে। ক্যান্সেলও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। যারা ক্যান্সেল করা সম্পর্কে জানতে চান তাদের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে দেখুন আমি আমার ওয়ালেট ব্যালেন্সটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন 15 টাকা কমিশন অ্যাড হয়েছে, 75 পয়সা কেটে নিয়েছে, মানে এটা টিডিএস। আপনি ইনকাম ট্যাক্স ফাইল করলে এটা রিটার্ন পেয়ে যাবেন। এখানেও দেখুন 15 টাকা কমিশন অ্যাড হয়েছে, 75 পয়সা কেটেছে। এবার সাজেশন হিসাবে যেটা এটাই, আইআরসিটিসি স্পাইস মানির এজেন্ট আইডি হচ্ছে সব থেকে বেস্ট। আমি অন্যান্য কোম্পানিরও দেখেছি, পে নিয়ার বাইয়ের দেখেছি, দাম বেশি। ইজি পে নিয়ে অনেকে খুব এখন এই মুহূর্তে বাজারে ইজি পে খুব ধুম মাচালে, এরকম অবস্থা একটা। ইজি পে স্পাইস মানি কম্পেয়ারও একটা ভিডিও আমি করব, সেটা আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ।